নমস্কার, সম্রাটস ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে ভিডিও শুরু করার আগে আমি সকলকে জানাবো শুভ অষ্টমীর অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আপনারা ভাবছেন আমি অসময় কেন অষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি, তাহলে সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটি দেখুন। আজকে তারিখটা কিন্তু 5ই এপ্রিল, আর এপ্রিল মাস মানেই কিন্তু আমরা জানি বসন্ত। বসন্তে যে পুজো হয় সেই মাকেই বলা হয় কিন্তু বাসন্তী। পুরাণে যা লেখা আছে সেই কারণে আমি বললাম যে এই সময় কিন্তু আসল দুর্গাপুজোটি হয়েছিল। আর যেটা দুর্গাপুজোর সময় অক্টোবর বা সেপ্টেম্বর মাসে আমরা দেখে থাকি, সেটা কিন্তু অকাল বোধন, যেটা শ্রী রামচন্দ্র করেছিলেন যখন উনি লঙ্কা যাচ্ছিলেন সীতাকে আনার আগে। তো সেই জন্য এই সময়ে যে পুজোটি হয়ে থাকে সেটিকে আমরা অনেকে অন্নপূর্ণা পুজো বলে থাকি, আবার অনেকে আমরা কিন্তু বাসন্তী পুজো বলে থাকি। তো আজকে সেই বাসন্তী পূজারই একটা ইনভিটেশনে পরমার জেঠিমার বাড়িতে আমরা এসছি। তো দেখুন কি সুন্দরভাবে এখানে অন্নপূর্ণা পুজো বা বলতে পারেন বাসন্তী পুজোটি হচ্ছে। আর আমরা আজকে এসছি রাজপুর সোনারপুরের দিকে। আর যেহেতু এটা কলকাতার একটু আউটস্কার্টসে, সেখানে দেখুন বেশ একটা গ্রাম্য পরিবেশও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সামনেই একটা বাড়ির সুন্দর একটি জলাশয় বা পুকুর আমরা বলতে পারি। আর ওই যে দূরে বাড়িটি দেখতে পাচ্ছেন, ওখানেই কিন্তু আজকে আমাদের গন্তব্যস্থল, যেখানে আমরা অন্নপূর্ণা পূজা দেখব। আর ইতিমধ্যেই কিন্তু মাইকে আপনারা শুনতেই পাচ্ছেন মন্ত্রোচ্চারণ হচ্ছে। বেশ এই মন্ত্রগুলো শুনলেই কিন্তু মনে হয় যেন দুর্গাপুজো যেন চলেই এলো। আর তো কয়েকটা দিনের অপেক্ষা, বাসন্তী পুজো হয়ে গেল। আর ঠিক 6 মাস পরেই কিন্তু মা দুর্গা অকাল বোধনে বোধিত হবে। সুরাধিপতি স্বর্গের রাজা ইন্দ্রায় নমঃ, স্বর্গের রাজা ইন্দ্রায় নমঃ, বেদাধিপতি যমায় নমঃ। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে এখানে মহাষ্টমীর অঞ্জলি চলছে। তো চলুন দেখে নিই কিভাবে কি পুজো হচ্ছে। দশপ্রাপ্ত বাবা বিশ্বনাথ এস পুষ্পাঞ্জলি নবপত্রিকা বাসী দুর্গা সহিত বাসন্তী দেবী দুর্গা সহিত অন্নপূর্ণা সহিত মা বিদ্যাদাহিনী জ্ঞানদাহিনী সরস্বতী দেবসেনাপতি তৃতীয় ঋদ্ধি সিদ্ধিদাতা গণেশ্বর অর্থদাহিনী মা লক্ষ্মী। ইতিমধ্যে বলতে বলতে কিন্তু এই বাসন্তী পুজোর শুভক্ষণে অষ্টমীর দিন কিন্তু মঙ্গল আরতি কিন্তু শুরু হয়ে গেল। এই ঢাকের আওয়াজ, এই যে ঢাকের শঙ্খধ্বনি, পুরোহিত মশাইয়ের ঘণ্টা নাড়া, এই প্রদীপ, এইগুলো দেখলে কিন্তু আমার কেন আপামর সারা বাঙালির কিন্তু গায়ে শিহরণ দিয়ে ওঠে। এক অপূর্ব এক দৃষ্টি, যেটা কিন্তু আমরা দুর্গাপুজোর সময় দেখতে পাই, যেটা আমরা শরৎকালে হয়ে থাকে। কিন্তু যেটা আমি আগেই বললাম আমার ভিডিওতে, যে বাসন্তীকালে বা বসন্তকালে যে পুজো হয় তাকেই কিন্তু বাসন্তী পুজো বলে আমরা বলে থাকি। সকলে দেখলেন বাসন্তী পুজো, সপ্তমীর এবং অষ্টমীর পুজো। আর কিছুদিন মধ্যেই কিন্তু দুর্গাপুজো, খুঁটি পুজোর নানান ভিডিও এবং তথ্য আপনাদের এই চ্যানেলেই আপনারা দেখতে পাবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।